আমার বাবা মারা গেছে আমি ছোট থাকতেই, তো 11 বছর ধরে আছি। বাপ নাই মা নাই, শুধু শুধু বাচ্চারা। বাবা মা ছাড়া এবং পরিবার ছাড়া যারা একসাথে থাকেন তারা হচ্ছে এই নেত্রকোনা জেলার কুমরি তে অবস্থিত সরকারি শিশু পরিবার বালক। এখানে 100 শিশু রয়েছে। প্রথম অবস্থায় এখানে যারা আসে তারা কিছুটা কষ্ট বোধ করলেও পরবর্তীতে থাকতে থাকতে সবাই একসাথে যখন হয়ে যায় তখন আর তাদের সেই একাকিত্ব বা পরিবার ছেড়ে আসার বোধ থাকে না এবং মন খারাপটা থাকে না। তখন তারা এই পরিবারের সাথে মিশে গিয়ে এমন অবস্থার তৈরি হয় যেন তাদের এটি একটি আপনজনের পরিবার এবং এটি এমন একটি বড় একটি পরিবার। তারা সকালবেলা ঈদের নামাজ পড়ে একসাথে নামাজ পড়ে কুলাকুলি করে এবং খেলাধুলা সহ তারা আনন্দে পুরো দিনটি কাটায়। তো 11 বছর ধরে আছি আমি যে পরিবারের সঙ্গে ঈদ করতেছি, এটা আমার মনে হয় না যে আমি পরিবার বিচ্ছিন্ন একজন মানুষ। আমার বাবা মারা গেছে আমি ছোট থাকতেই, তারপরে আমার এনে নিয়ে আসছে 18 সালে। আমি এখানে ভর্তি করছি। এখানে অনেক ভালো লাগে আমাদের স্যারে আমাদের নিজের বাবার মতো দেখে। তারপর গরু আনে, 2টা কুরবানি দেয়, রোজায় দেয়, কাপড় টাপড় দেয়, পাঞ্জাবি দেয়, জুতা দেয়। সবসময় আমরা সুন্দর মতো ঈদ করতে পারি এখানে। একসাথে সবাই মাঠে এসে নামাজ আদায় করি, আমাদের সাথে বাইরের মানুষ নামাজ পড়ে, আমাদের স্যাররা আমাদের সাথে তাই নামাজ পড়ে। প্রথম যখন ভর্তি ছিলাম তখন একটা পরিবারের একটা টান ছিল, খারাপ লাগতো, মন খারাপ হইতো। তখন আস্তে আস্তে এরা প্রতি বড় ভাইরা ছিল, ওরা যত্ন করতো, স্যাররা ছিল, অভিভাবক হিসেবে আমাদের অনেক লালন পালন করেছিল। হঠাৎ করে বাড়ির ভর্তি থেকে এখানে একটা মন রয়ে গেছে। তো এখান থেকে অনেক আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এখান থেকে বের হয়েছি। এতদিন যাবৎ এখানে ছিলাম, এই জায়গায় ঈদ করতে ভালো লাগে আর কি, তাই আমি এখানে আসলাম। এবছরের যে ঈদুল আজহায় সরকারিভাবে তাদের জন্য 2টি গরু কোরবানি দেওয়া হচ্ছে। এই শিশু পরিবারে 4টি বোর্ডিং রয়েছে, 25 জন করে। 1973 সনে প্রতিষ্ঠিত এই পরিবারটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সারা বাংলাদেশের 85টি পরিবারের মাঝে মডেল পরিবার হিসেবে গণনা করা হয় এটিকে। এরাই নয় তিন বাচ্চা বলা, মানে বাপ নাই মা নাই, শুধু শুধু বাচ্চারা দেখতে আসে। এরা এই জায়গায় থাকে, ওদের সাথে ঈদ উদযাপন করা, ওদেরকে আনন্দ দেওয়া, আমাদেরকে আনন্দ উপার্জন করা। ঈদগার মাঠ আছে আলাদা, কিন্তু ওই জায়গায় আমরা যাই। এই ত্রিপুলাফাল তাদের মনটাও যেন ভালো থাকে, আমাদের মনটাও যেন ভালো থাকে, আল্লাহও যেন খুশি হয়। এলাকা তাদেরকে আমরা একটু আনন্দ দিই। না, বাচ্চারা তো আমার ছোট ভাইদের মতোই, নিজের সন্তানের মতো আমার কাছে এখন মনে হয়। যারা অনেক সিনিয়র হয়ে গেছে ওরা যখন আসে পাঞ্জায় অঞ্জায় ধরে, তখন তো মনে হয় যে বা আমি বাহিরে কেন থাকি, আমি তো ওদের মায়া মমতা এখন পারিবারিক ভাবে জড়ায় পড়ছি এখানে। যারা সাবেক নিবাসী যারা চলে যায় তারাও পর্যন্ত বিভিন্ন চাকরি করে বা কোনো কর্মসংস্থানে যোগদান করছে বা অন্য জায়গায় পড়াশোনা করে, তারাও ঈদের সময় এখানে চলে আসে অনেকেই, যে এখানে আমাদের সাথে আমাদের তাদের ছোট ভাইদের সাথে ঈদ করার জন্য। কারণ এখানে এতগুলো বাচ্চা একসাথে ঈদ করে, এটা একটা অন্যরকম অনুভূতি এবং একটা অন্যরকম আনন্দ লাগা তাদের কাজ করে। এবং ঈদে তারা কখনো ছুটির কথাও বলে না যে তারা বাড়িতে যাবে, এখানেই সবাই আনন্দের সাথে ঈদ করে। শিশু পরিবারের সাথে আশপাশের মানুষও ঈদের জামাত পড়তে আসেন। তারা আসেন তাদের ঈদটা এদের সাথে ভাগাভাগি করবার জন্য। তারাও মনে করেন যে এই অনাথ শিশুদের সাথে ঈদ করলে তাদেরও হয়তো কিছুটা পুণ্য লাভ হবে। এই পুণ্যর আশায় তারাও এখানে আসেন এবং এখানকার শিশুরা খুবই আনন্দিত। তারা বাইরে যাওয়ার জন্য যদি কিছু বাড়তি খাওয়ার ইচ্ছা থাকে, সেই জায়গাটিও তারা এখানেই পূরণ করছেন। একজন তাদের ছোট শিশুদের থেকে একটু বড় যে সে একটি দোকান নিয়ে বসেন এই শিশু পরিবারের ভেতরেই, এখান থেকেই তারা সবকিছু কিনে খেতে পারে। মানে সকল ধরনের চাহিদা তাদের এখানেই পূরণ হয়। তারা এখানে তাদেরকে দেখে বোঝা যায়নি যে তারা বাবা মা ছাড়া এবং পরিবার ছাড়া এই ঈদ করছে। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।